স্বাগতম টার্গেট পয়েন্ট নলেজ জোনে, টেট ও সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার সঠিক দিশা। আজকের এই বিশেষ সেটে রয়েছে বাংলা বিষয় ও পেডাগোজির গুরুত্বপূর্ণ এমসিকিউ, ঠিক পরীক্ষার মান অনুযায়ী। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো, নিজের প্রস্তুতিটা যাচাই করে নাও এখানেই। টেট নিয়ে একেবারেই টেনশন করার প্রয়োজন নেই, কারণ এই চ্যানেলে নিয়মিত বিষয়ভিত্তিক সমস্ত সাবজেক্টের সিলেবাস ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়। চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। ১. ঘরে বাইরে উপন্যাসের রচয়িতাকে? এ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বি. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সি. রবীন্দ্রনাথ ঠাকুর, ডি. মানিক বন্দ্যোপাধ্যায়। উত্তর সি. রবীন্দ্রনাথ ঠাকুর। ২. বিষের বাসী কাব্যগ্রন্থের রচয়িতাকে? এ. জীবনানন্দ দাশ, বি. কাজী নজরুল ইসলাম, সি. সুকান্ত ভট্টাচার্য, ডি. মাইকেল মধুসূদন দত্ত। উত্তর বি. কাজী নজরুল ইসলাম। ৩. কপালকুণ্ডলা উপন্যাসের লেখককে? এ. রবীন্দ্রনাথ ঠাকুর, বি. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সি. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ডি. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। উত্তর সি. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ৪. বনলতা সেন কবিতার রচয়িতাকে? এ. নজরুল, বি. জীবনানন্দ দাশ, সি. সুকান্ত, ডি. দ্বিজেন্দ্রলাল। উত্তর বি. জীবনানন্দ দাশ। ৫. অপরাজিতা শব্দে কোন উপসর্গ আছে? এ. অ, বি. অপ, সি. পরা, ডি. জিতা। উত্তর এ. অ। ৬. দুর্ভিক্ষ শব্দটি কোন উপসর্গে গঠিত? এ. দূর, বি. দুহ, সি. দূর, ডি. দু। উত্তর বি. দুহ। ৭. সমাসবদ্ধ পদ কোনটি? এ. লালফুল, বি. রাজপুত্র, সি. সে যায়, ডি. খুব সুন্দর। উত্তর বি. রাজপুত্র। ৮. অতএব কোন অব্যয়? এ. অনুসর্গ, বি. সমুচ্চয়ী অব্যয়, সি. ক্রিয়া বিশেষণ, ডি. নির্দেশক। উত্তর বি. সমুচ্চয়ী অব্যয়। ৯. সে বই পড়ে, সে কি পদ? এ. বিশেষ্য, বি. সর্বনাম, সি. বিশেষণ, ডি. অব্যয়। উত্তর বি. সর্বনাম। ১০. নীল আকাশ, নীল কি? এ. বিশেষ্য, বি. গুণবাচক বিশেষণ, সি. সর্বনাম, ডি. ক্রিয়া। উত্তর বি. গুণবাচক বিশেষণ। ১১. ভাষা শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? এ. মুখস্থ করানো, বি. পরীক্ষায় নম্বর, সি. যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, ডি. কেবল ব্যাকরণ। উত্তর সি. যোগাযোগ দক্ষতা বৃদ্ধি। ১২. নির্মাণবাদ মতে শেখা ঘটে? এ. শাস্তির মাধ্যমে, বি. মুখস্থের মাধ্যমে, সি. অভিজ্ঞতার মাধ্যমে, ডি. কেবল শোনার মাধ্যমে। উত্তর সি. অভিজ্ঞতার মাধ্যমে। ১৩. ফরমেটিভ অ্যাসেসমেন্টের উদ্দেশ্য? এ. চূড়ান্ত নম্বর, বি. অগ্রগতি নির্ণয়, সি. ফেল করানো, ডি. র্যাঙ্ক দেওয়া। উত্তর বি. অগ্রগতি নির্ণয়। ১৪. বহুভাষিক শ্রেণীকক্ষে শিক্ষক কি করবেন? এ. মাতৃভাষা উপেক্ষা, বি. এক ভাষা চাপিয়ে দেবেন, সি. মাতৃভাষাকে সহায়ক হিসেবে ব্যবহার, ডি. শাস্তি দেবেন। উত্তর সি. মাতৃভাষাকে সহায়ক হিসেবে ব্যবহার। ১৫. ভাষার ৪টি দক্ষতা হল: এ. রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, বি. রাইটিং, ড্রয়িং, রিডিং, সিঙ্গিং, সি. স্পিকিং, প্লেয়িং, রিডিং, ডান্সিং, ডি. লিসেনিং, পেইন্টিং, রাইটিং, অ্যাক্টিং। উত্তর এ. রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। ১৬. রিমিডিয়াল টিচিং কার জন্য? এ. মেধাবী, বি. দুর্বল শিক্ষার্থী, সি. শিক্ষক, ডি. অভিভাবক। উত্তর বি. দুর্বল শিক্ষার্থী। ১৭. সিসিই এর পূর্ণ রূপ কি? এ. কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, বি. সেন্ট্রাল কমন এডুকেশন, সি. কমপ্লিট চাইল্ড ইভ্যালুয়েশন, ডি. কন্টিনিউয়াস চাইল্ড এক্সাম। উত্তর এ. কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। ১৮. শিশুকে গল্প রচনা করতে বলা কোন পদ্ধতি? এ. মুখস্থ, বি. কার্যভিত্তিক শিক্ষা, সি. শাস্তিমূলক,
ডি বক্তৃতা পদ্ধতি উত্তর বি কার্যভিত্তিক শিক্ষা ১৯ অমর শব্দের সমার্থক কি এ ক্ষণস্থায়ী বি চিরঞ্জীব সি দুর্বল ডি ক্ষুদ্র উত্তর বি চিরঞ্জীব ২০ ভাষা শিক্ষায় পেয়ার ওয়ার্ক ব্যবহারের উদ্দেশ্য এ সময় নষ্ট বি যোগাযোগ দক্ষতা বৃদ্ধি সি শাস্তি ডি একক কাজ উত্তর বি যোগাযোগ দক্ষতা বৃদ্ধি ২১ ভাষা শিক্ষায় নাট্য অভিনয়ের উদ্দেশ্য এ সময় নষ্ট বি ভাষায় দক্ষতা বৃদ্ধি সি শাস্তি ডি পরীক্ষা উত্তর বি ভাষা দক্ষতা বৃদ্ধি ২২ লিসেনিং স্কিল উন্নত করার উপায় এ শুধু লেখা বি গল্প শোনানো সি শাস্তি ডি পরীক্ষা উত্তর বি গল্প শোনানো ২৩ যৌগিক বাক্যের উদাহরণ কোনটি এ সে যায় বি তুমি কোথায় যাচ্ছ সি যিনি পড়েন তিনিই শেখেন ডি বই পড়ো উত্তর সি যিনি পড়েন তিনিই শেখেন ২৪ হাতের ৫ অর্থ এ ৫ আঙ্গুল বি সঞ্চিত সম্পদ সি বিপদ ডি অলংকার উত্তর বি সঞ্চিত সম্পদ ২৫ সন্ধি কাকে বলে এ দুটি শব্দের মিল বি দুটি বর্ণের মিলনে নতুন শব্দ সি বাক্য পরিবর্তন ডি উপসর্গ যোগ উত্তর বি দুটি বর্ণের মিলনে নতুন শব্দ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য সকলকে ধন্যবাদ আজকের প্রশ্নগুলোর মধ্যে তুমি কতটি সঠিক করলে কমেন্টে তোমার স্কোর লিখে জানাও আর এমনই পরীক্ষার মান অনুযায়ী সাজানো প্রশ্ন পেতে এখনই সাবস্ক্রাইব করো টার্গেট পয়েন্ট নলেজ জোন প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করো আর সফলতার দিকে এক ধাপ এগিয়ে যাও